বিমান থেকে নেমেই উঠে পড়লাম বাসে। বাস থেকে বিমানের দিকে তাকাতেই দেখলাম এখনো একসাথে অনেক মানুষ নামছেন। এই দৃশ্যটা অন্যরকম। বাসটি চলতে শুরু করলো টার্মিনাল ভবনের দিকে। যেতে যেতে আরেকবার দেখে নিলাম বোয়িং 747 মডেলের বিশালকায় বিমানটি। টার্মিনাল ভবনে নামিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইমিগ্রেশন সম্পন্ন হয়ে গেল আমাদের। ইমিগ্রেশন শেষ করেই এক নজরে দেখে নিলাম মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরের অভ্যন্তরের অংশ। ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হবো। আমাদের গাড়ি নিতে এসেছে আগে, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ এখন স্থাপন করতে পারিনি এই কারণে যে আমাদের আগে মোবাইল সিম কিনতে হবে। সিম কিনে হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ করব, যিনি গাড়ি নিয়ে এসেছেন তার সঙ্গে। তারপর সেই গাড়িতে করে হোটেলে যাব। বলে রাখি, আমি হোটেল আগে থেকেই 11টার মাধ্যমে বুকিং দিয়ে রেখেছিলাম। এখানে পাশাপাশি এসটিসি ও মোবাইলি নামে সৌদির শীর্ষস্থানীয় দুই মোবাইল কোম্পানির বুথ দেখতে পেলাম। সৌদি আরবে আসার আগেই জেনেছি এই দুটি কোম্পানির ইন্টারনেট স্পিড ভালো, তবে এসটিসি ইজ বেটার দ্যান মোবাইলি। কিন্তু এসটিসির সার্ভারের সমস্যা থাকায় আমাদের কারো ফিঙ্গারে নিচ্ছে না কিছুতেই। মাথা মোটা ফিঙ্গার নিচ্ছে না, ওরা দেহ সৌদি আরবে জমা করে আছে। তবে মোবাইলের সার্ভারে সহজেই নিয়ে নিল আমার ফিঙ্গার। এরা তো অনেকবার সৌদি আরবে গেছে, কিন্তু আমাদের যাওয়া হইল না। এটাকে আপনারা বাংলাদেশে এখন সৌদি রিয়াল, এক রিয়ালের দাম 30.90, 33 টাকার মতো এক রিয়াল সমান করলে যা হয় তাই। বলে রাখি, আমাদের সৌদি আরব ভ্রমণের ল্যান্ড প্যাকেজ স্পন্সর করেছে ট্রাভেল এজেন্সি চলঘুরি। চলঘুরির স্বত্বাধিকারী টমি ভাই সাফওয়ান নামের এই কোম্পানিতে আমার নামে গাড়ি বুকিং দিয়ে রেখেছেন। বুকিং কনফার্মেশন মিলিয়ে দেখে আমাদের নিয়ে হাঁটা দিলেন কোম্পানির একজন এমপ্লয়ি। তার পিছু পিছু এয়ারপোর্টের বাইরে চলে এলাম আমরা। এয়ারপোর্টের বাইরে যাত্রী পরিবহনের অনেকগুলো বাস দেখতে পেলাম। বাইরে থেকেই দেখে নিলাম মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরের সম্মুখভাগ। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি চলে এলো। ড্রাইভার ভাই লাগেজগুলো উঠিয়ে নিলেন ব্যাগ ডালায়। এরপর আমরাও উঠে পড়লাম গাড়িতে। এয়ারপোর্ট পেরিয়ে গাড়িটি এগিয়ে যেতে থাকলো মদিনা শহরের দিকে। যেতে যেতে রাস্তার দুই পাশের দৃশ্যগুলো দেখে নিচ্ছি, ভাবতেই ভালো লাগছে সেই সোনার মদিনায় চলে এসেছি আমরা। মসজিদে নববী থেকে 1.5 কিলোমিটার দূরে আদ-দারি এলাকার হোটেল সিলভানিতে যে রুম বুক করা আছে আমাদের। চলতে চলতে মদিনা শহরে প্রবেশ করলাম আমরা। অল্প সময়ের মধ্যেই পৌঁছে গেলাম সিলভানিতে হোটেলে। আল্লাহ রে আল্লাহ, আমাকে মাফ করবেন, আল্লাহ আমার মাফ করবে। সিলভানিতে যে প্রবেশ করে মোটামুটি মানের একটি হোটেল মনে হলো। রিসেপশনে বসে আছেন একজন সৌদি নাগরিক। বুকিং কনফার্মেশন দেখানোর পর দিয়ে দিলেন একটি রুম। কত টাকা নিয়েছিলেন? 7,000 টাকা গেছে। 7,000 টাকা নিয়ে আসতে হবে আমারে। ফালতু গুটি দিয়ে কিছু হয় না, ফালতু গুটি। 10,000 একবারে না, 10,000 একবারে কেটে আসি। ঠিক সেই রুমটি পাইনি, কিন্তু সেখানে প্রবেশ করার পরে মনে হয়েছে তার চেয়ে কিছুটা আপগ্রেডেড রুম দেওয়া হয়েছে। এটি বুকিং দিয়েছিলাম $53 পার নাইট করে। 5 রাতের বুকিং আছে আমার এখানে। মক্কা মদিনা বা সৌদি আরবের রুমের যে ভাড়া
$53 হিসেবে আমি যে রুমটি দেখছি সেখানে অনেক রুম খোঁজাখুঁজি করেছি সেইগুলো মধ্যে আমার খুবই পছন্দ হয়েছে, রুমেও পছন্দ হয়েছে, এটাই আমাদের চলে যাবে। এই রুমে কিং সাইজের একটি বেড রয়েছে, এসি, টিভি ও ডিভিডি। একটি আলমিরার পাশাপাশি রয়েছে বড় আয়না। আয়নার কাছে রাখা হয়েছে একটি জায়নামাজ। সেই সাথে রয়েছে ছোট্ট একটি ফ্রিজও। রুমের জানালাটি পর্দা দিয়ে ঢাকা রয়েছে। এছাড়া এখানে রয়েছে একটি ছোট্ট কিচেন। এখানে কেটলি, চুলা সবই রয়েছে। ইচ্ছা করলে আমরা রান্নাও করতে পারবো। বাথরুমটি আশানুরূপ না হলেও বেশ চলনসই। রুমে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম রাতের খাবার খাওয়ার জন্য। হোটেলের অদূরে রয়েছে একটি পাকিস্তানি রেস্টুরেন্ট। সেখানে আমরা অর্ডার করলাম রুটি আর ডাল। খাবারটি খেয়ে বেশ পরিতৃপ্ত হলাম আমরা। কেমন আছো? নাটক দেব কে? এখানে ভাই একটি পানির বোতল রাখছেন, এই দেখেন এইদিকে মদিনার দিকে চলে যাচ্ছে। কাইসার দেখছেন কত স্পিড সবাই আছে। মানে সে তো না এই দেখো এই পানি এই ফেলে মানে দিল, তুই তো না এই এর বুঝো মদিনার মতো এই মদিনার দিকেই চলে যাচ্ছে। ওয়াদি আল জিন বা জিন পাহাড় সৌদি আরবের এমনই এক রহস্যময় এলাকা যেখান থেকে কোনো বল প্রয়োগ ছাড়াই সবকিছু ঘটতে হয় মদিনার দিকে। এমনকি নিউট্রাল থাকা গাড়ি চলে চলে ঝড়ের গতিতে কোনো রকম ইঞ্জিনের শক্তি ছাড়া। ব্রেক মারবো না, কিছু মারবো না। হ্যাঁ হ্যাঁ, স্প্লেন্ডার ব্রেক ছাড়া। এই তিন পাহাড়ের এবারে কানেক্ট করা যে একেবারে গাড়ি নিউট্রাল করা হয়েছে, এমনি এমনি ঘুরে যাচ্ছে। কি এক অসামরিক ঘটনা। অনেকেই মনে করে থাকে এসব জিনের কাজ কারবার, আর এ কারণেই এই পাহাড়ের নাম হয়েছে জিন পাহাড়। রহস্যময় এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হতে প্রতিদিনই এখানে ছুটে আসে অনেক পর্যটক।